অন্তরের থেকে যারা একবার পড়ে নেবে আল্লাহ তাআলা তার জন্য শুভ সংবাদ আল্লাহ রাসূল শুনাইতেছেন, ফাদাখালাল জান্নাহ, জান্নাতি হয়ে যাবে। এত শক্তি, এত পাওয়ার এই কালেমার। শুধু মুসলমান নয়, অমুসলিম যত আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মজুসি, তারাও যদি হইয়া জিন্দেগিতে ভুল করছি আর কলমা শরীফ পড়ে নেয়, 70 বছরের কাট্টা কাফেরও যদি হয়, আল্লাহ তাদের মাফ করে দেবে। এই কালেমার এত শক্তি, এত পাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালিমা হয়ে গেল। এই পুরা কালিমাতে অক্ষর আছে কয়টা? 24টা অক্ষর আছে। উলুহিয়ত আর রিসালাত। উলুহিয়ত আল্লাহর জাতকে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা বাদে কালেমা তো পূরণ হবে না। আমাকে মালিকের স্বীকৃতিও দিতে হবে, আপনাকে আমাকে শেষ নবী হিসাবে নবীর স্বীকৃতি দিতে হবে। শুধু নবী বললে হবে না। শুধু নবীর বহু নবী আছে, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। ওনারা তো নবী ছিলেন, ওনারা আগে আসছেন, চলে গেছেন। আমাদের নবী সবাই শেষে আল্লাহ দুনিয়া পাঠাইছেন, শেষ নবী। এই শেষ নবীর বিশ্বাসটা সারা বিশ্বের মুসলমানের অন্তরে থাকতে হবে। খালি নবী হিসাবে না, শেষ নবী হিসাবে, আখিরি নবী হিসাবে, উত্তম নবী হিসাবে। আল্লাহ তাআলা উলুহিয়তের মধ্যে কোনো দাগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নক্তা আছে? অক্ষর কয়টা? 24টা, 12টা। বড় অক্ষরের মধ্যে একটাও দাগ নাই, নক্তা নাই, নক্তা নাই। রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা অক্ষর আছে। দাগ আছে, নক্তা আছে? কোনো নক্তা নাই। 24টা অক্ষরের মধ্যে একটা তো নক্তা নাই, দাগ নাই। পবিত্র, মুনাজ্জা, মুবাররা আল্লাহর জাত, ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা মুহাম্মদ, কোন দাগ নক্তা নাই। এমন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ লফজ আল্লাহ, এখানে নক্তা আছে? আমাদের তাকদীর দেই লিল্লাহ, নক্তা আছে? ওয়াল্লাহ, নক্তা আছে? আল্লাহ, লিল্লাহ, ওয়াল্লাহ, কোনো নক্তা নাই। মুহাম্মদ, কোনো নক্তা আছে? আহমদ, কোনো নক্তা আছে? এমন নাম যে আল্লাহ তাআলা দাগবিহীন। আল্লাহর জাত, নিজের নাম, নিজের উলুহিয়ত এবং রিসালাতকে এইভাবে তৈরি করে দিচ্ছেন আমাদের জন্য। সেই কলেমা গো মুসলমান আমরা, এই যুব সমাজ, আমরা সকলেই আমাদের উপরে ইমানের দায়িত্ব ফরজিয়াতের থেকেও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত করা, প্রিয় নবীর ইজ্জতের হেফাজত করা। আপনার সামনে, আমার সামনে একজন আইসা ভুয়া দাবি করবে অমুক নবী, মুসলমান মেনে নিতে পারবে? মুসলমান কোনদিন মেনে নিতে পারবে না। সরকার যদি মুসলমান হয়, তারাও পারবে না। এই সরকার 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, নতুন করে আবার 2024-এর
5ই আগস্টে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন স্বাধীনতা দিলেন। এই 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত এই যত সরকার আসছে, আবার পরিবর্তন হয়েছে, কাউকে মেরে ফেলাইছে, কেউ মরে গেছে, বুঝছে না? কিন্তু কোন সরকার এই দাবিটার দিকে তা দাবি করে মুসলমান, তা যেমন এই যে সরকার পতন হইল, ওদের একটা দাবি ছিল আমরা মদিনার আদলে দেশ চালাবো, মদিনার নীতিমালা দিয়া। মদিনা শরীফের কোন নীতিমালা তারা সামনে রাখছে? কিছুই রাখে নাই। মদিনা শরীফের প্রিয় নবী বাইতুল্লাহ ফতেহ মক্কার সময় 360টা মূর্তি ছিল আশেপাশের ভিতরে, ছিল না? হাতে একটা ছোট্ট লাঠি দেয় ইশারা দিচ্ছে, আর সমস্ত মূর্তির মাথাগুলি ভেঙে গেছে। আল্লাহ রাসূল আসছিলেন মূর্তি ভেঙে দেওয়ার জন্য, মূর্তি ভেঙে দেওয়ার জন্য। আর এই মহিলা, কোন মহিলা দেশকে মনে করছিল মদিনার আদলে, মদিনার সনদে দেশকে চালাবে। তো মদিনার রাসূল তো মূর্তি ভেঙে দিছি, আর এই মহিলা সারা দেশে 64 জেলার মধ্যে মূর্তি বানাইছে, মূর্তি সে বানাই দিছে। আরেকটা মূর্তি সে বানাইতে আসছিল এই আমাদের ঢাকায় ঢুকতে দোলাই পার্ক, এখানে 60 গজ উঁচু হবে এটা, এই মূর্তিটা। তার নিশান এখন আছে, এখন চত্বর হয়ে নাম হয়েছে এটার। চত্বরের নাম হেফাজতি চত্বর না কেনা, না না সব চত্বর আছে। এখানকার যেটা মূর্তি বানাইতো 60 গজ লম্বা মূর্তি বানাবে, এটা ঢাকার কেউ সাহস পায় নাই। যে সময় আমার ছেলেগুলো জেলের মধ্যে, 4টা ছেলে জেলে, ওই সময় আমার কাছে ঢাকার থেকে আসছে ওলামায়ে কেরাম, দোলাই পারেন, যাত্রাবাড়ি, ফরিদাবাদের। আমি বলছি যে আমার জীবন থাকে আমি যাব। রাস্তা রাস্তায় পুলিশ বাহিনী আমাকে আটকাইছে, আবার পৌঁছে দিয়েছে সেখানে মূর্তির আন্দোলন করা হয়েছিল। শুধু এইটাই সে করতে পারে নাই, আর সারা দেশে মূর্তি বানাই দিয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ও বলছিল মদিনার সনদে দেশ চালাবো, তো মদিনার নবী মূর্তি ভেঙে দিচ্ছিল বাইতুল্লাহ। বাংলাদেশের মুসলমান ওর বাপের মূর্তি ভাঙিয়া মাথায় পেশাব পায়খানা করে দিছে না? বাংলাদেশের মুসলমান। দুনিয়া কোথায় কি হয় না হয় এটা আপনারা দেখার বিষয় না। আমার দেশে বাংলার মাটিতে নবীর দুশমনকে আর রাখা যায় না। বাংলার মাটিতে নবীর পরে নবী নেই, নাসে। আপনারা কি মনে করেন? এই উত্তরবঙ্গে পঞ্চগড় আমি বারবার আসছি, কাফেররা, এই কাদিয়ানীরা অমুসলিম হইয়া মুসলমান সন্তান মেনে ফেলছে, ঘটনা করছে না এখানে। এরপরে তারা বাড়িঘর জ্বালিয়ে ফেলায়। কাদিয়ানী অর্থটা কি? আমাদের দেশে হিন্দু আছে না, তো তারাও তো কাফের। কোনো ঝগড়া করি আমরা তাদের না, তারা কেন আমরা করি না? বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না? কোনো ঝগড়া আছে আমাদের সাথে? কাদিনীর সাথে ঝগড়া কেন? কাদিনীরা বিতর্ক তো আমার দাঁত ভাঙা নবী, আমাদের নবীর দুশমন, নতুন নবী দাবিদার। তারা আমার লেবেল লাগাইছে উপর দিয়া আহমদি জামাত, মুসলিম জামাত, এটা লাগাইছে। তোমরা বেচা কিনা করবা শুয়োর, আর নাম দিবা গরু। এই দেশে চলবো না এটা। বেচা কিনা করবা তোমরা মদ, তারি নাম দিবা মধু আর দুধ, এটা করতে দেওয়া হবে না। এটা চলছে, ছোটবেলা চলতেছে। এখন আমাদের সঙ্গে কাছে আসতেছে, আপনাদের কাছে এই নওজোয়ান। আমি যত জায়গায় সফর করছি, করতে হয়, কিন্তু এত নওজোয়ান দেখি নাই। নওজোয়ান নাই ইবাদাতিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াবাদে কোনো ছায়া থাকবে না। সেদিন যুব সমাজ সেখানে দেখা হবে। এই যুবকেরা
এই যুবকেরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। তারা আগামী দিনে কাউন্সিলের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, থানার ওসি হবে, জেলার এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী মিনিস্টার হবে, অর্থ অর্জন করে ধনী হবে, গরিব দুঃখে দান খয়রাত করবে, এতিমখানা দিবে, মাস্টার দিবে, মসজিদে দিবে, স্কুল কলেজ তৈরি করবে। এই যুবকেরা আগামী দিনের জন্য আমরা আল্লাহ রসুলের বিধি বিধান মতো চলতে পারি, দুনিয়াও হবে, আখিরাত আমাদের জন্য সামনে যাবে। শুধু দুনিয়া মনে দেবো সব শেষ, আর দিন নিয়ে যদি দুনিয়ার সাথে আসে তা আমার দুনিয়া হইল, আখিরাত হইল। এই যুবকদের কাছে আমি আবদার করব, আবেদন করব, প্রিয় নবীর ইজ্জতের খাতিরে কাদিনীদের সাথে লড়াই চলছে, চলতে থাকবে সেই পর্যন্ত সরকারি ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়। আপনাদেরকে যখন সময় আসবে ডাক দিলে পাবো তো ইনশাআল্লাহ, কাগজ পাবো ইনশাআল্লাহ। নবীর পরে আল্লাহর ঘরে বলতেছি, নবী বানাইছে কে? এই ঘরের মালিক কে? এই ঘর কার ঘর? নবী বানাই কে? নবী কি কোনো ইলেকশনে হয়, ভোটে চোটে হয়? কে বানায়? আল্লাহ বানান। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন, বিসমিল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। প্রিয় নবী নিজের জবান দিয়ে এটা আল্লাহ বলছেন, ওয়া নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্য কথা বল এমন কেউ আছে তো পৃথিবীতে? আর মালিক বলতেছে সিলসিলা নবুয়ত আমি শেষ করে দিয়েছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে। এখানে যে আইসা একজন বলে যে আমি আইছি বাংলাদেশের মুন্সিগঞ্জের থেকে, ঢাকার থেকে, আমি যদি আপনাদেরকে মাথা পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি আছে, জুব্বা করে সুন্নত মতো আছে, আপনারা মহব্বত করে আগে নিয়ে আসলেন, যদি বলি আমি যে আমি এখন থেকে আপনাদের নবী, মানবেন? নাউজুবিল্লাহ, আমি জানি আমিও শেষ, মানে আপনারা শেষ। কেন মানবেন না? যে নবী তো আল্লাহ বানান, আল্লাহ তো শেষ করে দিয়েছেন। নবী নিজে বলছেন, আনা আখিরুল উমাম, আনা আখিরুল আম্বিয়া, আমি তোমাদের শেষ নবী, আর তোমরা আমার ওয়ান্তুম আখিরুল উমাম, তোমরা আমার শেষ উম্মত। আমি তোমাদের শেষ নবী আর তোমরা আমার শেষ উম্মত। উম্মত কাকে বলে? উম্মত, উম্মত বলা হয় যার মত জাতের মত নবীর সাথে একমত, যার মত জাতের মত নবীর সাথে একমত, তারাই নবী উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীর উম্মত, আসল উম্মত হিসাবে আমাদের বসবাস করতে তৌফিক দান করে। এই নবীর উম্মতের ইজ্জতের জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় কোরবানি করতে রাজি আছে ইনশাআল্লাহ। তো এখানে একটা দিনী মাদ্রাসা, বয়স্করা পড়তেছেন, যুবকেরা পড়তেছে, স্কুল কলেজ ছাত্ররা। আল্লাহ তাআলা আগামী দিনে আমাদের ঢাকাতে আপনারা হয়তো দেখেছেন ওলামায়ে কেরাম, বসিলা একটা জায়গা, বসিলা ভিতরে ঢুকতে, মোহাম্মদপুর ঢুকার পথে হাতের ডানে একটা মসজিদ আছে, সিরামিক ইটের মসজিদ। বসিলা দিয়ে ঢুকতে সেখানে একটা মাদ্রাসা আছে। আমাকে কত বছর নিয়ে গেছিল তারা তাদের ছাত্রদের ইমাম পাগড়ি দেওয়ার জন্য। ছাত্র হলো কি, ওই দিন ভরা রিক্সা চালায়, রিক্সা চালায় তারা। নৈশ মাদ্রাসা, রাত্রে মাদ্রাসা, রাতে তারা লেখাপড়া করে। আমাদের ছাত্রদের মতো সমস্ত কিতাবাদি তারা পড়ে। বুঝা মৌলানা হয়েছে, এর পাগড়ি দিচ্ছেন। ছাত্ররা কেমন? রিক্সা চালায়। ডাক্তার, ওলি ফ্যামিলির ডাক্তার, তাদের মেডিকেলের ডাক্তার, বড় বড় ডাক্তার, তাদের পাগড়ি দিচ্ছে, আমার নিজে হাতে দিচ্ছি। এরা দিনে ডাক্তারি করে, রাত্রে এসে লেখাপড়া করে। এমন ডাক্তার আবার রুহানি ডাক্তার হয়ে গেছে, মৌলানা হয়ে গেছে, পাগড়ি দিচ্ছে। এমনও লোক সেখানে আছে দিন মজুর, বেবিটিক্সি চালায়, মা
বা রাস্তাঘাটে কাজ পাইলে কাজ করে, দিনে কাজ করে, রাতে তারা লেখাপড়া করে। এইরকম শ্রেণীর লোক আমার নিজ হাতে গত পাইতে দিচ্ছি। আমি এখানে এসে শুনলাম আমাদের আজিজ তোলাবা মোহাম্মদের কাছে কিছু যুবকরা আমার কাছে দেখা করতে গেছিল রুমের মধ্যে। তারা দিনের নিষ্পত্তি আল্লাহ রসুলের ইজ্জতের জন্য, আল্লাহ দিনকে দুনিয়া টিকে রাখানোর জন্য তারা জান বাজি, যখন যে হুকুম হয় আমরা তৈরি আছি, দিনের কাজ করবো। সকলে তৈরি থাকা দরকার, সবাই তৈরি থাকবো আমরা। আর এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে এই নিষ্পত্তি সুযোগ রয়ে গেছে গা। লেখাপড়ার কোনো শেষ নাই। মিনাল মাহাদ ইলাল লাহাদ, মিনাল মাহাদ ইলাল লাহাদ। হেন্ডুলাতে শুরু হয় ঝোলনা দোলনা। ওই যে বাচ্চা যখন দুনিয়াতে আসে তাকে একটা আরামের জন্য একটু ঝোলনার মধ্যে শোয়াই রাখে, তো ধাক্কা দিলে নড়াচড়া হরকত করে আরাম পায়। এখান থেকে শুরু হয় মাহাদ পর্যন্ত, লাহাদ পর্যন্ত। মাহাদ থেকে শুরু লাহাদ পর্যন্ত, লাহাদ কি ওই কবরে যাওয়ার আগ পর্যন্ত। তাহলে আমরা তো সবাই দুনিয়াতে এখন আছি, কবরে যাই নাই। এলেম তো তারা বলে এলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, মুসলমানের সন্তানের উপরে, আমাদের উপরে তলব এলম কি ফরজ। সবচেয়ে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই পৃথিবীতে এই দুনিয়াতে সবচেয়ে বেশি উত্তম মানুষ, ভালো মানুষ যার কোরআন শরীফ পড়ায় আর পড়ে। তো যুবকেরা কোরআন শরীফ পড়তেছে, আরো যুবকেরা পড়বে। সব চাইতে আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, সব কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দানমন্ডি গুলশানে বাড়ি আছে, আমেরিকা লন্ডনে বাড়ি আছে, কিন্তু দিন নাই। দিন নাই, কিছুই নাই। দিন আছে, সবাই আছে, কিচ্ছু নাই, একদম ভিখারি। দিনের না দিন খায়, দিন মজুর কষ্ট করে, কিন্তু আল্লাহর হুকুম মতো চলে। এইগুলো বাদশাহ রাজা, আর যার কাছে সবাই আছে দুনিয়ার, দিন নাই ও কিছুই নাই, দুনিয়ার থাকতে জাহান্নাম। আল্লাহ তাআলা আপনার হেফাজত করে। দাওয়াত তাবলীগের ময়দানে ইজতেমা হিসাব করছে, বিশ্ব ইজতেমা, এখানে মেহনত করব। আর বিশেষ করে দক্ষিণবঙ্গে কঠিন অবস্থা যাইতেছে, পঞ্চগড়ের অবস্থা। আপনারা পুরো জানেন কিনা জানি না, ঢাকার থেকে খবর রাখি। তেলিপাড়া একটা জায়গা আছে পঞ্চগড়ে, তেলিপাড়া, ওইটার নাম কি এখন? আহমদনগর। এখন নাম কি? আহমদনগর। 1-2 মাইল না। গতকালকে কোথায় যেন আমি দেখছি আসার সময়, সেখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল। ওই জায়গার নাম 9 মাইল, জায়গার নামই 9 মাইল। এই তেলিপাড়াও 9 মাইলের কম না, 9-10 মাইল নিয়ে পঞ্চগড়ে। এদের ভিতরে বাচ্চারা আমাদের বাচ্চা, খ্রিস্টানরা কয়টা লোক, কিন্তু পড়তেছে ওদের স্কুলের ভিতরে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ তিনটা আছে ভিতরে। আমাদের বাচ্চারা পড়তেছে, খ্রিস্টানের তালিম দিতেছে, খ্রিস্টানের তালিম দিতেছে। কাদিয়ানীরা এটার ভিতরে, কাদিয়ানীরা বাচ্চাদের পড়াইতেছে নবীর বিরুদ্ধে, তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে তালিম দিতেছে। ওখানে কেউ ঢুকতে পারে না। ব্রিটিশ থেকে, মানে ইউরোপের থেকে, আমেরিকার থেকে ওদের নেতারা আসে, বাংলাদেশে আসে, বিমান যোগে তারা আসে। ঢাকাতে আইসা তারা হেলিকপ্টার নিয়ে ওই ভিতরে নামে, আইসা ওদের যা করা তা করে যায়। আর এগুলো চলতেছে। বাংলাদেশ জালিম সরকার, ওখানে মন্ত্রী ছিল, রেলের মন্ত্রী, এখন তো পলাই ভাগছে। পলাইছত কে? এখন দেশ বলে তোদের, পলাইছত কেন? রেলের মন্ত্রী সুজন, এই সুজন খুব খারাপ। আরেকটা গতবার এমপি হয়েছে, ওদের এমপি তো শিয়াল কুত্তা বসে এমপি হয়ে যায়, কাউন্সিলের মধ্যে শিয়াল বসে চলে, শিয়াল এমপি হয়ে যায়, এরকম এমপি হয়েছে। এইটা শেখ হাসিনার এই খুনি সরকারের খুব কাছের আত্মীয় লোক। এইটাও কাঁদিয়ে আর রেলের মন্ত্রী সুজন পঞ্চগড়ে, এইটাও কাঁদিয়ে এই সুবাদে কাঁদিয়ে আরো বেশি সুযোগ পেয়েছিল। আল্লাহ তাআলা ওসব নাপাক দেশের থেকে দূর করে দিছে, আল্লাহ তাআলা বের করে দিছে আল্লাহ তাআলা। এখন আমাদেরকে সুবর্ণ সুযোগ দিছে,
উপদেষ্টা মন্ডলীরা আছে, সীমিত টাইমও সীমিত। এই সময় দাবিটা তাদের থেকে আমরা আদায় করে নেওয়ার, আমরা মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে দরকার আছে, সবাই দরকার আছে। ডাক দিলে পাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা 3 টাকা বেশি করার চেষ্টা করি। সালাম বেশি বেশি দিব, একটা হয়ে গেছে। সালাম বেশি দিব, শান্তি পাবো। মেহমানদারি বেশি বেশি করবো, বরকত পাবো। তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ তাআলাকে খুব কাছে পাবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 3টা কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। মিথ্যা কথা বলবো না, ধোকা দিব না, না দিব। মিথ্যা কথা বলবো না, ধোকা দিব না, জুলুম করবো না। আল্লাহ এই 6টা কাজ 3টা বেশি করার চেষ্টা করব, আর 3টাকে ছেড়ে দেওয়ার চেষ্টা আল্লাহ তৌফিক দান করে। এই মেয়ের সপ্তাহ শুরু করবে মাশাআল্লাহ। নাম কি? মুহসিন ইসলাম আব্দুর রহমান ইবনে মুহসিন ইসলাম মুসা, তিনি প্রথম। ঠিক আছে, আসছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে অবগত হয়েছি আমাদের এই মসজিদের মধ্যে প্রত্যাবর্তন টিমের পক্ষ থেকে এনারা এই ব্যবস্থা করেছেন। এদের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়েছে, সেটি হচ্ছে প্রত্যেক দিন বাদ মাগরিব এই মসজিদের মধ্যে কোরআনের দর্সের আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিন এখানে কোরআন শেখানো হয় উন্মুক্ত ভাবে। যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি এখানে এসে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোনো খরচ, কোনো কিচ্ছু না, শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, ইলমি দ্বীন শিক্ষা করার জন্য এই ব্যবস্থাটুকু প্রত্যাবর্তন টিমের যুবকেরা আপনাদের জন্য করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যে এখানে এসে কোরআন শিখতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে এসে কোরআন শিখবে ইনশাআল্লাহ। এখানে বিগত 3 মাস ধরে কোরআনের দর্স চালু হয়েছে। এর মধ্যে আমাদের এক ভাই আমাদের জন্য সফলতা এনে দিয়েছেন। ওনাকে আজকে কোরআন শরীফ দেওয়া হবে ইনশাআল্লাহ। উনি কিচ্ছু পারতেন না, আলিফ কা কি এটাও চিনতেন না। ওনাকে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমাদের একজন শিক্ষক রাখা হয়েছে, প্রত্যেক দিন উনি এই পাঠদান করেন। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ উনি যেমন সফল হয়েছে, আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব যারা কোরআন পড়তে পারি না, পারলেও সহি শুদ্ধ করে পড়তে পারি না, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এখানে এসে কোরআন শেখার জন্য, এখানে এসে কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এখানে এসে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আর কেউ যদি কোরআন শিখতে চান তাহলে আপনারা এসে অবশ্যই নাম লেখাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন উস্তাদ জি এখন কোরআন সবক দিবেন ইনশাআল্লাহ। কি নাম ভাই? মাশাআল্লাহ, আব্দুর রহমান, খুব সুন্দর নাম, ভালো নাম, রহমান আর রহমান। আমি আব্দুর রহমান তো আপনার নাম। কোরআন শরীফে আছে সূরা আব্দুর রহমান আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। সূরা ফাতিহা শুরু হয়, সবাই পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বিশ
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاة لا يستجاب لها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين عبد الرحمن ما شاء الله لكم এরকম আব্দুর রহমান আর ফুল লাগবে না কোরআন শিখতেছে আর কি মাশাআল্লাহ এরকম আব্দুর রহমান আর তোর হবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে এবং আশা করি এই যুবকদেরকে দিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ ফাতে মুবিন বিজয় মক্কার মতন আমরা আনতে পারবো কদিন যদি কাফের ঘোষণা ইনশাআল্লাহ দিতে পারবো আল্লাহ কবুল করে تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم ذلنا تحت ظل عرشك يوم لا ظل إلا ظلك ولا باقي إلا وجهك واسقنا من حوض نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم شربة هنية مريا لا نزم بعدها أبدا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وعلما نافعا وعملا صالحا مقبولا وتجارة لن تبورا يعلم ما في الصدور أخرجنا من الظلمات إلى النور رزقا طيبا واسعا حلالا وتوبة نصوحا وتوبة قبل الموت راحة عند الموت ورفع عند الحساب والفوز بالجنة ونجاة من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا أرحم الراحمين মাওলাই করিম আমাদের সকলকে মাফ করে দাও আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আমাদের মুরব্বিয়ান যারা যেখানে কবরে শুয়ে আছে সকলের কবরকে নূর দিয়ে ভরে দিও হে আল্লাহ নবীর ইজ্জতের জন্য আমাদের জান মালকে কুরবানি করার তৌফিক দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين